আমাদের কপাল এত ভালো, আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের কপালে হাত দিয়ে মুখে দিয়ে এরকম ঠেকাই, চুমা খাই, কপালে হাত দিয়ে। এইটা আমার ছোট মেয়ে দেখবার পারছে, দেখে ওর মাকে বলতেছে আব্বা মনে হয় পাগল হয়ে গেছে, নিজের কপালে হাত দেয়, নিজেই মুখে চুমা খায়। আসলে বলেন তো আমার মুখ কি কপালে যাবে? তাহলে এরকম এইরকম হাত দিয়ে তো চুমা খাওয়া লাগবে। তার বউ বললো এই ব্যারাম কবে থেকে ধরছে? আমি বললাম যেদিন থেকে একটা গান আমি বুঝেছি, আগে বুঝতাম না, এই গানটা আমি বহু বছর আগে শুনছি কিন্তু তখন বুঝিনি, কিন্তু এই সময় এসে বুঝতেছি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদের পক্ষে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে বলেন তো আমাদের কোনো চিন্তা আছে? যদি কোনো সময় ঠেকা যায়, ধরে এখন কি হয়, ঠেকা যায়। বাংলাদেশে অনেক নেতারা কর্মীকে বলে ঠেকা যদি যাস আমার মোবাইল নম্বর রাখ, খালি কল করবি, তুই যেখানেই ঠেকবি আমি তো বাঁচাইয়া দেবো, এরকম বলে কি বলে না? সেজন্য মাঝে মধ্যে সামসারা কিন্তু বুক ফুলে হাঁটে, আমাকে চিনিস? আমি কার দল করি তুই জানিস? শোনেন, দুনিয়ার যত নেতা আছে কোন নেতা আপনাকে বাঁচাবার পারবে না, একমাত্র আসল নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ভাগ্য গুণে কপাল গুণে এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। একই গাছের কলা, এক গামলায় ছিলা এক গামলায় শোঁচাওয়ালা। এখন খেতলাল বাজারে কলাওয়ালা বসে আছে, এক গামলা ছিলা আছে এক গামলায় শোঁচাওয়ালা আছে। প্রত্যেকটা খরিদ্দার এসে শোঁচাওয়ালা কলা বলতেছে ভাই কত করে হালি, কত করে কেজি? কলাওয়ালা বলতেছে কে ভাই এই গামলা চোখ পড়ে না, একই গাছের কলা রে, তুই খালি শোঁচাওয়ালার দাম করিস, শিলাটার দাম করিস না কেন? বলে আমি শিলা কলা দেই না। তো শিলা কলা লাইস না, তুই কি কলা শিলা খাস না? আমি তো শিলাই খাই, তো আগে থেকে শিলা আছে, খালি লিবিয়ার খাবি। বলে পাগল, আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ করে বলতেছে কেউ খায়নি। বলে ভাইজান তোর চোখে কেউ পড়ে নাই, কিন্তু আমার চোখে মাছি পড়ছে, মশা পড়ছে, ধুলাবালি পড়ছে। যেই কলার উপরে ধুলাবালি মাছি পড়বে ওই শিলা কলা খাওয়ার উপযুক্ত থাকবে না। বেপর্দা নারী যারা বহু পুরুষের নজর পাইছে, তারা একটা বেপর্দা নারী যখন রাস্তা দেওয়া যায় একটা মেতর পর্যন্ত তার দিকে তাকায়। মেতর বোঝেন না, গ্রামের পায়খানা সাফ করে বেড়াচ্ছে, সুন্দরী মেয়ের দিকে তাকাই, বলতে এটা কে রে? এই মেতরের নজর পড়ছে। একটা ভ্যানওয়ালা যাওয়ার সময় বলতেছে এটা কে রে? যাই দেখতেছে তাই বলতেছে না কে রে। এতগুলো নজর যে বেপরদার উপর পড়েছে, এ আর উপযুক্ত নাই, নষ্ট হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বলবো বেপরদা নারী যারা, বিশ্ব বেহায়া তারা, আমার মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক আস্তে করে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। ওই মেয়েটা ওমরকে লক্ষ্য করে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক বলতেছে, মা আমি কি বেসাইজা কথা বললাম? মেয়েটা বলে, পথিক ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে
খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। আপনারা জানেন বটতলী থেকে দুশোটা পর্যন্ত কয় জায়গাত রাত্রেবেলা ডাকাত খাড়া হয় জানেন? আপনার তো খালি ঘুম পাড়েন, কিন্তু আমরা তো বুঝি, আমরা বুঝি ভাই। কি সুন্দর রাস্তা বাড়ি, আগে রাস্তা ভাঙ্গা ছিল, ডাকাতা ছিল না, আর এখন তেল তেলা রাস্তা। তার মানে বোঝা গেল রাস্তা যতই ভালো হোক, আইন যদি ভালো না হয় সেই রাস্তায় কোনো নিরাপত্তা থাকবে না। জোরে কোন কথা ঠিক? পুলিশ গাড়ি নিয়ে আসে, দুসলাজার পুলিশ ওই রুটির দোকানে যে রুটি খাচ্ছে, কে ভাই ডিউটি? মানে হাসিনা পলানোর পর থেকে এই পুলিশগুলা কাজে খুবই গাফলাতি করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, এই বদমাইশ পুলিশগুলো আর বাংলাদেশে চলবে না। জোরে কর কথা কন না কেন? কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে পথিক, তুমি যদি হযরত উমরকে চিন্তা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? তাহলে হাক্কা তুকাতিহি, সবসময় আল্লাহর ভয় যদি আমরা পাবার চাই, আল্লাহর কোরআন ছাড়া আমল করার কোনো উপায়। আমার সাথে কি আপনারা একমত না দ্বিমত? তাহলে আমার সঙ্গে একটু বলা লাগবে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, কোরআন ছাড়া হাক্কা তুকাতিহি অর্জন করার কোনো উপায় নাই। উমর ফারুক এখন মেয়েটাকে বলতেছে, মা তুমি যে কথা বলেছো হক কথা বলেছো, কিন্তু তুমি যে নির্জন পথে চলতেছো, তোমার চলার সাইজ দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। কারণ ধীর গতিতে চলতেছ, এই ধীর গতি চলার কারণে আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক তুমি আসলেই সত্য কথা বলেছ, আমি হলাম একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি, আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি। যদি হযরত উমরকে আমি খুঁজে পাই, তাহলে আমার দুঃখের কথা একটু তাকে বলবার চাই। যেই বলছে কয়দিন, উমর চুন করছে, চমকাটা বলতেছে, মা তুমি কি পাগলি টাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। সে উমরকে যদি পাবার চাও তাহলে সংসদ ভবনে যাও, উমরকে পাবার চাইলে গণভবনে যাও, সংসদ ভবনে, রাষ্ট্র ভবনে যাও। সেই সকল ভবনে না যায় উমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ, উমর কি দুম্বা উঠ যে 2 পাহাড়ের মাঝখানে তাকে খুঁজে পাবে? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ধনী মানুষকে খোঁজা লাগবে না, ধনীরাই গরিবদেরকে খুঁজবে। জোরে কোন কথা কন না কেন ভাইজান? আজকে জাকাতের টাকা লিবার যায় গরিব ধনীর বাড়িতে। ধনী বলতেছে জানলা দে, দরজা খোলে না, জানলা দে বলতেছে, এই রমজান মাসের 21 তারিখ আসিস। আজ নয় রে, 21 তারিখে দেবো। গরিব ফিরে আইছে 21 তারিখে, ওই সামান্য কয়টা জাকাতের টাকা নিয়ে বসে আছে, গরিবেরা লাইন ধরছে, এই লাইন ধর। ইতিমধ্যে একজন বলতেছে, ফটো তোলো, ফেসবুকে ছাড়ো, আমি জাকাত দিচ্ছি। এটা জাকাত হচ্ছে, এটা জাকাতের নামে ভণ্ডামি হচ্ছে। জাকাত হচ্ছে গরিবদের তোমাকে দিতেই হবে 2.5 টাকা, না দিলে তুমি জাহান্নামে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, একটা গরিবও ধনীর বাড়ি যাবি না, বরং ধনীরাই গরিবের দরজাত দরজাত ঘুরবি। 7 দিন হলে টেকালে, এক ব্যাগ টেকালে ধনী ঘুরতেছে 7 দিন। যেই গরিবের দরজাত যাই, গরিব বলতেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আল্লাহর গোলামি করে আল্লাহর কাছে সাহায্য চাই, তোর জাকাতের টাকা আমার দরকার নেই। আমার এক দাদা ছিল,
রমজান মাসে কোনো লোক যদি ইফতারের দাওয়াত দেয়, দাদারা এই তোর ইফতার করে আমি রোজার ক্ষতি করবো, দরকার হলে পানি খামো রে, তাও পরের বাড়িতে আমি ইফতার করবো না। আমি একদিন দাদারে বুঝালাম, দাদা অন্যের বাড়িতে ইফতার করলে রোজার ক্ষতি হবে না, আপনার সবেরও কম হবে না। দাদাকে ওলে নতুন হাদিস বাদ দিত, সারাদিন কষ্ট করে রোজা থেকে আর ইফতার করা লাগবে, কে করানো চাইনি। এমনই কিছু গরিব মানুষ আছে দান সদকা দিলে তারা নিবার চায়, কিন্তু জাকাতের কথা শুনলে তারা হাত গুটাই লাই। জোরে খান কথা ঠিক কিনা? তোর জাকাতের টাকা আমি নেবো না বাবা। এখন 7 দিন ধরে খুঁজতেছে, সব গরিব দরজা বন্ধ করে দেয়। ধনী লোকটা কান্দে আর বলে, আল্লাহ যদি আজকে গরিব থাকতাম খালি দরজা খুলে বসে থাকতাম, কিন্তু আজকে ধনী হয়ে কি বলতে পড়ছি, ঘুরতেছি একটা গরিবও দরজা খোলে না, আমি এখন কি করি? মনের দুঃখে এক ব্যাগ টাকা নিয়ে মরুভূমির মধ্যে গেছে, যা দেখে এক মানুষ বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। ব্যাগওয়ালা মনে করছে যাকে 7 দিন পরে গরিব পাচ্ছি। ওই এখন ব্যাগলা বলা সালাম আলাইকুম, বস্তাওয়ালা লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা বলতেছে কে রে ভাই তোরে সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ বলিস কেন? বস্তারা বলতেছে 15 দিন হলে এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছি ভাই, আমি গরিব পাচ্ছি না, তোকে দেখে আল্লাহ শুক্র আদায় করছি, বস্তাটা লেতো। ব্যাগওয়ালা কয় আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? গরিব তাহলে কোথায় গেল? সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের গরিব থাকবে না, আল্লাহ তাআলা রহমত বরকতের দরজা খুলে দিবে। সুদের 1 টাকা যে খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। চিন্তা করেন, সুদের বড় পাপ যখন রাসূল বলছেন সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, তখন নবী কিন্তু মুখ ধরেনি। যেই বলছে সুদের সবচাইতে নিম্ন পাপ, এই পাপের কথা বলতে গিয়ে নবী মুখ ধরছে, নবী নিজের মুখে ধরছে। সাহাবেরা বলে হুজুর সুদের বড় পাপ বলতে গিয়ে আপনি মুখে হাত দিলেন না, নিম্ন পাপ বলতে গিয়ে মুখে হাত দিলেন। রাসূল বলতেছেন কেমনে বলি, শরম লাগতেছে, কেমনে বলি শরম লাগতেছে। সাহাবেরা বলে হুজুর পাপের কথা বলা লাগবে, শরম কি? রাসূল বললেন যে সুদের 1 টাকা খায়। কয় টাকা? 1 টাকা দেওয়ার কথা কিন্তু বলেনি, যে খায়। যারা সুদ দেয় তারকে পাপ কম, কিন্তু যারা খায় খায় খায়। হাদিস শরীফের মধ্যে কোনো জায়গা নাই যে সুদের যে 1 টাকা দেয়, দেওয়ার কথা বলা হয়নি, খাওয়ার কথা বলা হয়েছে। অনেক ব্যক্তি বড় বিপদে পড়ে সুদের টাকা নেয়, বাধ্য হয়ে দেওয়া লাগে। জোরে কথা কন না কেন ভাইজান? তবে সুদের টাকা যারা দেয় এরকম পাপ আছে, কিন্তু এই যে মায়ের সাথে 42 বার এটা নেই। আজকে আপনার ক্লিয়ার হয়ে যান, দেয় না খায়। যে সুদের 1 টাকা খায়, নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে বাংলাদেশে কোনো সুদের হিসাব চলবে? আগামীতে কোরআন দা বাংলাদেশ চললে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা আল্লাহর কোরআনের যাকাত ভিত্তিক অর্থনীতি চান? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমাদের বাংলাদেশেও নেতারা খোঁজে। নেতারা যে দুঃখী মানুষ খোঁজে না তা কিন্তু না, আমাদের বাংলাদেশে খোঁজে ভোটের আগে। কখন খোঁজে? নেতা আসতেছে 5 গাড়ির চড়ে আমার এলাকায়, রাস্তায় একটা ফকির যাচ্ছে, নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি ব্রেক কর। ড্রাইভার বলতে স্যার কোনো মানুষ তো নাই, ব্রেক কেন? বলে ওই যে আসতেছে। ড্রাইভার বলে এই তো ভিক্ষা করে খায়। নেতা বলতেছে ভোটের আগে, ভোটের আগে ও যাবো তাই থামান। যেই ব্রেক করছে, নেতা গাড়ি থেকে নামে ফকিরের কাছে গিয়ে আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে চাচা কি দেখেন? বলে তুমি কাকে সালাম দিলে বাবা? বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। নেতা বলতে তো ভোটের আগে আপনিও যাবো তাই। ফকির কয় আল্লাহ রে, ই কি দিত উমরালো রে, কি উমর খালি ভোটটা দে, ওই আর তোর এলাকাত খুঁজে পাবো রে, ওই ঢাকার যে বাসা কিনবি। যখন কথা ঠিক কিনা? মাঝে মধ্যে আপনাকে ক্ষেতলাল বেড়াবার আসবি, কিন্তু চামচার অত্যাচারে একটা ভোটারও নেতার কাছে যাবার পারবি না। জোরে কর কথা ঠিক কিনা? এই শালা চামচা, এই শালা চামচারা নেতা নষ্ট করবে। যে তাফসির শুনবেন কোরআন থেকে,
এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, আছে নাকি? আল্লাহ কোরআনের প্রথমেই বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিন-নাস। নাস কাছে না মুত্তাকিন কাছে? মাশাআল্লাহ, এইটাই বোঝা লাগবে। আসলে আল্লাহ হুদাল লিন-নাস বলতে পারতেন, কিন্তু নাস না বলে মুত্তাকিন বলে আল্লাহ এখানে ক্যাপাসিটি করে বললেন যে কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না, কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আপনাদের এলাকায় মুত্তাকি বান্দাবান্দি যারা আজকে কোরআনের মাহফিলে এসেছে তারা, ধরে কোন ঠিক কিনা? আর যারা মুত্তাকি না তারা এখানে আসতে পারবে না, কারণ সবার ভাগ্যে কোরআন থেকে হেদায়েত হয় না। আজকে আমাদের বাংলাদেশে বহু মুসলমান দাবি করে, মানুষের দল করে, কিন্তু আল্লাহর কোরআনের দল করে না, ধরে কোন কথা ঠিক কিনা? আসলে কোরআনের দল বাদ দিয়ে যারা মানুষের দল করে এরা কোনোদিন মুত্তাকি হবার পারবে না। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আর এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর দায়িত্ব হলো, কর্তব্য হলো, কাজ হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আপনারা বলেন তো বর্তমান বাংলাদেশে আল্লাহর ভয় যদি আমরা করতে চাই, বর্তমান যেই পরিবেশ চলতেছে, যেই সমাজ চলতেছে, এই সমাজে আল্লাহর ভয় আমাদের মাঝে মধ্যে হয়, কিন্তু সব সময় মাঝে মধ্যে যে হয় না তা না, হয় যুবককালে হয় না, বুড়াকালে হয়। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন ভয় নাই, কিন্তু যে রিটায়ার করছে তখন আল্লাহর ভয়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আর ভয় শুরু হচ্ছে কখন? চাকরি গেলে। আপনার বলেন তো উই আর ঘুষ খাবার চালে পারবি? কারণ আর চাকরি নেই। যখন হবে চামড়া ঢিল আল্লাহর সঙ্গে দিবে মিল। যৌবন বয়সে মসজিদে যায় নাই, আর বুড়া বয়সে সিয়ারি লিয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো নামাজ ফরজ কখন হচ্ছে? বুড়া বয়সে। যখন যুবক আছিল তখন যায়নি, তখন খালি ফিল্ডিং মারছে। যে বুড়া হচ্ছে আর মাজা মুজা ঠিক মতো চলে না, এখন মসজিদে গেছে সিয়ারি লিয়া। মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ সব কখন হবে? যখন কাতার সোজা করে নামাজ পড়বে। আপনারা বলেন তো কাতার সোজা করার নিয়ম কি? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই বেটা সিয়ারি লিয়া নামাজ পড়তেছে আর গোড়ালি কুটি, তার মানে বোঝা গেল ওই 27 গুণ সওয়াব পাবে না, কারণ গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াবার পারলো না। জোরে কোন কথা ঠিক কিনা? বরং ওরই কারণে আমরা যারা 27 গুণ পাবো আমাকেরও ক্যাপাসিটি নেই। কারণ সামনে কাতারে যদি ফাঁকা রাখে পিছনে কাতারে দাঁড়ানো যাবে না। যেই লোকটা চেয়ারে বসে নামাজ পড়বে ওর জায়গাটা ফাঁকা থাকবে। এখন আপনারা কি করবেন? যদি 27 গুণ সওয়াব লিবার চান, 4 জন ব্যক্তি ওর চেয়ারের 4টা পাও কান্দত দিয়া ওর বারান্দা থুয়া ওর জায়গাত আর একজন দাঁড়ায় নিয়ত করলে আপনি 27 গুণ সওয়াব পাবেন, নচেত আপনি পাবেন না। এখন আসেন, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? এই ভয়টা করতে গেলে সব পরিবেশে হয় না। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, আপনাদের খেতলাল মডেল মসজিদ আছে না নাই? আচ্ছা, আপনি জোহরের নামাজ সামনে কাতারে পড়বেন, আপনার নিয়ত ভালো যে আজকে মডেল মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে পড়ব। মডেল মসজিদে ঢুকবার যায় আপনার স্যান্ডেলের দাম হলো 2000 টাকা। এখন আপনি চিন্তা করতেছেন স্যান্ডেল দরজা থুয়া আমি যদি সামনে কাতারে যাই, নামাজ শেষ করে এসে দেখো স্যান্ডেল নেই, তাহলে আপনি কি করবেন? আপনি কি করবেন? স্যান্ডেলটা হাতত নেবেন। আপনার সত্যি করে বলেন তো, আপনি যখন স্যান্ডেল হাতে নিছেন তখন কি আল্লাহর ভয় না চোরের ভয়? তাহলে আপনি চোরের ভয়ে স্যান্ডেল হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন। এমন সময় মুয়াজ্জিন বলতেছে ভাইজান আপনি তো আল্লাহর ঘরে ঢুকলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকে দোয়া করে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে ঢুকছেন, জুতে কেন? তখনও বলবে মনে মনে চোরেরও ভয়। আপনারা বলেন তো চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয় তার কোনদিন নামাজ কবুল হয়?
ভয় করতে হবে শুধু কার? আপনারা দেখবেন 500 জন মুসল্লি মসজিদে নামাজ পড়তেছে আর 2 জুতা চোর ঘুরতেছে। কয়জন? 2 জুতা চোর মসজিদের চারিধারে ঘুরে বুকত হাত দিয়ে বলতেছে আমাকের ভয়ে সব জুতা, ভালো জুতা মসজিদের ভিতর, আমাকের ভয়ে। আসলে ভালো মানুষ কতজন? 500 জন। জোরে বলেন কয়জন? চোর কয়জন? দেখেন 2 জুতা চোর বুকের উপর হাত মারতেছে আমাকের ভয়ে, আমাকের ভয়ে। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে চোর, ডাকাত, বাটপার, সাদা বাসদের মশান বাড়তেছে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। এই পরিবেশ আমরা চাই না, আমরা পরিবেশকে পরিবর্তন করতে চাই। জোরে কোন কথা, ঠিক কিনা? এই পরিবর্তন করবেন কি দিয়া? ডক্টর কামালের সংবিধান দিয়ে? এই পরিবেশে, এই সমাজকে পরিবর্তন করতে গেলে যেই জিনিসটা লাগবে, আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? যারা বলবেন না কোরআন আয়াতের সাথে আপনারা একমত না দ্বিমত, তাহলে যারা বলতেছেন না, আমি বলতেছেন কার হাতে? আপনারা 2-1 জন আল্লাহ বললেন, 2-1 জন চুপ করে থাকলেন। বিশ্বাস করেন যে ব্যক্তি চুপ করে আছেন, ওই মরার কমপক্ষে 3 দিন আগে আল্লাহর জবান কাড়ে লিবি। মরার 3 দিন আগে দেখবেন আর চোখ আছে, সব আছে, কিন্তু জবান নেই। অথচ আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় আল্লাহ 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 উচ্চারণ করে যদি মারা যায়, শুধুমাত্র জবানে আল্লাহ যাবার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। শেষ ভালো যার। তাহলে মরার সময় জবান বন্ধ রাখবেন না খুলবেন? খোলা রাখবার গেলে আল্লাহর কোরআনের সাথে একমত হয়ে বলা লাগবে। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আমরা 15.5 বছর ভুলেই গেছিলাম। অনেকে আমরা বলতাম আওয়ামী লীগ ক্ষমতা আছে, আওয়ামী লীগ বলে ক্ষমতা আছে। শোনেন শোনেন ভাই, শোনেন আগে, শোনেন। এই যে আপনি কেন স্বপন, এই স্বপন কিন্তু আমাকে এই 3 থানার মধ্যে ঢুকতে দেয়নি। ধরে কোনো কথা ঠিক না, ঢুকপারি দেয়নি। কি ক্ষমতা? আওয়ামী লীগ ক্ষমতা আছে। 41 সালের আগে আমাকে নামাইকে, ওরে বাবা রে। 24 সালের 5ই আগস্টে তখন হাসিনা গোষ্ঠী শুদ্ধ পলায় গেল, তখন জনগণ বুঝলো ক্ষমতা আওয়ামী লীগের না, ক্ষমতা হলো আমার আল্লাহর। ধরে কোন কথা ঠিক কিনা? এখন 4 স্টলে একটা গল্প হচ্ছে, আপনাদের এলাকায় হয় কিনা, আমাদের কাহালতে হয়। আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। তাহলে আগে ছিল আওয়ামী লীগ, সামনে আসতেছে বিএনপি, তাহলে আল্লাহ কোটি না। এই কোরআনের সূরা মুলকের প্রথম আয়াত আপনারা কি বুঝতেছেন? সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে আগে আসছিল আওয়ামী লীগ, সামনে আসতে বিএনপি, তাহলে আল্লাহ কোটি গেল। আসলে আওয়ামী লীগও ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না। সব সময় যার ক্ষমতা থাকবে তিনি হলেন আমাদের আল্লাহ। ধরে কোন ঠিক? আল্লাযী, এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাব কি? ভাব। শোনেন, বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ করতেছি, যেখানে ওয়াজ করতে যায় দেখি শ্রোতা হলো 2 দল। জোরে কোন কয় দল? এক দল শ্রোতা হলো ডাবা শ্রোতা, আর এক দল শ্রোতা হলো আলগা শ্রোতা। আলগা শ্রোতাদের চরিত্র হলো এরা কোরআনের আকর্ষণে মাহফিল আসে না, এরা আসে বক্তার আকর্ষণে। কার আকর্ষণে? এরা আলোক হয়ে বসে, আলোক। ওয়াজ যদি সাটে তাহলে ডাবে, না সাটলে বলবে যাচ্চার বলতেছে ওয়াজ করতেছে কিন্তু সাটতেছে না। এদেরকে বলা হয় আলগা শ্রোতা। এরা কোরআনের আকর্ষণে আসে না, এরা বক্তার আকর্ষণে আসে। আর এক দল শ্রোতা হলো ডাবা শ্রোতা, এরা বক্তার আকর্ষণে আসে না, এরা আসে কোরআনের আকর্ষণে। কোরআন হাদিস থেকে হক কথা যতক্ষণ বক্তা বলবে এরা ডাবে বসে থেকে ওয়াজ শুনতেই থাকবে। এখন আপনারা আলগা না ডাবা? আরো জোরে, জোরসে বলুন। এই পুচকা বুঝিস কিছু? কারা কারা আলগা শ্রোতা 2 হাত তোলেন। না, একজনও নাই। অনেকেই চিন্তা করে বক্তা কি বলে না বলে, চলো তো যাই।
আগেই বসবো না, সাইডে দাঁড়িয়ে থাকবো। সেটা যে বক্তা নতুন বক্তা, এলাকাত কোনোদিন আসেনি, ওয়াজ কোনোদিন শোনেননি, এইরকম বক্তা নিয়ে টেনশন আছে। কিন্তু আমার ব্যাপার আছে, আপনারা অনেকে আমাকে হয়তো দেখেন নাই, কিন্তু আমার ওয়াজ শোনেন নাই এরকম একটা মানুষও বাংলাদেশে নাই। জোরে কোনো কথা ঠিক কিনা? আমার ওয়াজ শোনেনি এরকম কোনো মানুষ আছে? একেবারে ক্যাসেটে শুনতেছে, টিভি দেখতেছে, ইউটিউব দেখতেছে। মেয়ে মানুষ তো আর আমি বলতে পাগলি, আপনাকে ডবল হসে মেয়ে মানুষ যে হুজুর আমাকে কিছু ওয়াজ শোনাবে। অবশ্যই শোনাবো ইনশাল্লাহ। তবে যারা পিছনে দাঁড়িয়ে আছেন আশা মাত্রই বসে বলবেন, রাজি আছেন তো? হ্যাঁ, আপনাকেও বলতেছে ওই যে পিছনে যারা খাড়া হয়ে আছে কয়টা, এই বস বস বস। যুবকেরা মাহফিল করতেছে, যেই যুবকেরা আজকের মাহফিল করতেছে, এই যুবকদের আমি বলবো মাহফিলের ভলেন্টিয়ারের দায়িত্ব পুরোপুরি সুন্দর করে পালন করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এখানে কেউ আসলে বসতে দিবেন, এখান থেকে কেউ যাবার চালে নিষেধ করবে না, চলে যাক, অসুবিধা নেই, কিন্তু আসলে বসতে হবে। যেই কথা বলতেছিলাম একটু খেয়াল করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকের 2 নম্বর আয়াত। কিন্তু আমি যেটা বলতেছি আত্তাকুল্লাহ, এরপর আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি। শুধু মাঝে মধ্যে ভয় করলে হবে না, সব সময় ভয় করতে হবে। কার? সব সময়। দেখবেন সব সময় আল্লাহর ভয় করতে গেলে এই যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন শুধু শুনলে হবে না, এটা বাস্তবে দেখা লাগবে। আপনারা বলেন তো, বাংলার মুসলমান কি কোরআন শরীফ দেখেছেন? দেখবার চাচ্ছি আমরা। অনেক মাহফিল আমরা বলতেছি সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক? আমরা কিন্তু এখনো দেখিনি, কিন্তু দেখবার চাচ্ছি। এই দেখবার চাইতেই গেলে কতকগুলা নেতাকে যা মেজাজ, ভাই হাই রে মেজাজ। ওয়াজ করবেন করবেন, খবরদার রাজনীতি করবেন না। আরে পাগলা, আমি তো পানিশা হুজুর রে, সব চাইতে বড় হুজুর মদিনার 10 বছর রাজনীতি করছে। জোরে খান কথা ঠিক কিনা? আল্লাহ নবী রাষ্ট্রনায়ক ছিল না? জোরে খান ছিল কি ছিল না? 27টা যুদ্ধে নবী নেতৃত্ব দিয়েছেন, সেনাপতি ছিলেন 27টা যুদ্ধে। খালি মেসাক করা সুন্নত না, বাতিলের বিরুদ্ধে হকের তরবারি ধরাও সুন্নত। জোরে খান কথা ঠিক কিনা? আজকে এই কথাগুলো আমরা বলবার গেলেই ওরা কয় হুজুর কি, আমি কি কোনো দলের নাম ধরতেছি? আমি আল্লাহর কোরআনের কথা বলতেছি। জোরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন সব দেখা হলো শেষ, আমরা আগামীতে দেখতে চাই কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল কোরআনের আলো সব জায়গায় জালো। কিসের ঘরে ঘরে রে? সব জায়গা, কোনো জায়গা বাদ থাকা যাবে না, সব জায়গায় আল্লাহর কোরআনকে নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন যে আলো ভাই, অন্ধকারে কেমনে থাকবেন? এই যে এখানে আমি ছিলাম ঘরের মধ্যে আলো, আপনাকে মাহফিলও তো আলো, কিন্তু রাস্তা অন্ধকার। তখন একজন বলতে যে হুজুর মোবাইলের লাইট ধর রে, তার মানে বোঝা গেল এটা না আসতে গেলেও আলো লাগবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে কোনো জায়গা নির্দিষ্ট করে না বলে সব জায়গার মধ্যেই আল্লাহর কোরআনের আলো জ্বালানোর দরকার আছে না নাই? কোরআনের এক নাম হলো নূর। নূর মানে লাইট, লাইট, নূর মানে আলো। এখন একটা লোকের হাতে লাইট আছে, কিন্তু সুইচও টিপ দেয় না। মানে লাইট আছে ঠিকই, লাইট সবই আছে, ওই লাইট লিয়ে ঘুরতেছে। আর কয় অন্ধকার বাড়ে, অন্ধকার বাড়ে, সবাইকে খেরে তোর হাতত কি কয় লাইট, তো সুইচ দে। তো এই যে কোরআনের নাম হলো লাইট, কিন্তু সুইচ আমরা দিচ্ছি না। এই সুইচ দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য আল্লাহ বললেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। এই পরীক্ষার সাবজেক্ট হলো আহসানু আমালা, সুন্দর আমল। সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই?
সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে মানুষের তৈরি করা আইনটা হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন ঠিক কি না? বাংলাদেশের মতন 96টা, কয়টা? 96টা দেশের খলিফা হচ্ছেন হযরত উমর। এই বাংলাদেশ এই ছোট্ট একটা দেশ না, এইরকম 96টা একত্রে করলে যত বড় হবে তত বড় এরিয়ার খলিফা হচ্ছেন হযরত উমর। তিনি মানুষের তৈরি দিয়া রাষ্ট্র চলায় না, রাষ্ট্র চলায় আল্লাহর কোরআন দিয়া। ধরে কোন কি দিয়া? একদিন তার মনের মধ্যে একটু শখ জাগলো যে এই কোরআনটা আসলে দেখতে কেমন। কোরআন তো আমরা এখানে ওয়াজ করতে এসে বক্তা কি ওয়াজ করতেছে শুনতেছি, আসলে বাস্তবে কোরআন দেখার দরকার আছে না নাই? যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আয়াতটার অর্থ আমি একটু পরে বলতেছি। হযরত উমর এখন আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? গিরিপথ। গিরিপথ আপনার বোঝেন, যারা হজ করছেন তারা জানেন, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা। দুই পাহাড় দুই দিকে দাঁড়িয়ে আছে, মাঝখানে একটা পথের নাম হলো গিরিপথ। উমর ফারুক ওই গিরিপথের দিকে লক্ষ্য করে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। উমর ফারুক মেয়েটার দিকে লক্ষ্য করে বললেন আলহামদুলিল্লাহ। একটা সুন্দরী মেয়ের দিকে তাকায়া উমর ফারুক প্রশংসা করলেন কার? তাহলে আপনারা মনে করতেছেন হুজুর সুন্দরী মেয়ে যদি রাস্তা দিয়ে যায় তাহলে আমরাও দেখব। উমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে বর্তমান পরিবেশের সাথে সেই মেয়েটা মিলবে না। বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে যদি একটা যুবককে জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের সবচাইতে সুন্দরী মেয়েকে, যুবক বলবে হুজুর আপনি মওলানা হয়ে এটা শুনবার চান কেন? আমি বললাম আরে বেটা বল তো তোর চোখে সুন্দরী মেয়েকে। তখন বলে হুজুর বর্তমান সবচাইতে সুন্দরী মেয়ে হলো, হয়তো বলবে পূর্ণিমা, না হয় বলবে শাবনূর, না হয় বলবে মৌসুমী। এই যুবক বর্তমান পরিবেশে যাদেরকে সুন্দরী বলতেছে, বাংলাদেশের পরিবেশে এরা সুন্দর হতে পারে, আল্লাহর কোরআনের পরিবেশে এরা সুন্দর না, এরা হলো বিশ্ব বেহায়া। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের পরিবেশে সুন্দরী কারা? পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? যুবক হোক বৃদ্ধ হোক সবাই বলবেন আল্লাহর কোরআনের সঙ্গে আমরা একমত না দ্বিমত? তাহলে পর্দানিশী